হাই, নতুন দিন নতুন ব্লগের সাথে আমি অতসী তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো কালকে তো বাড়ি চলে এসেছি। এবার কালকে বাড়ি চলে এসে প্রচণ্ড সব কাজকর্ম ছিল। আমার শাশুড়ি মা অনেকটা গুছিয়ে রেখেছেন, তারপরেও কিছুটা গোছানোর ছিল, সেগুলো এসে রাতের বেলা গুছিয়েছি, সকাল থেকে গুছিয়েছি কিছুটা। আর আমার একটা ঝামেলা হয়েছে, মানে শোকেসের ভিতর যেহেতু সব কিছু নতুন ছিল, আর ওই শোকেসের ভিতরে যে হলো একটা সেটাতে শুধু সায়া ব্লাউজ থাকতো। তো সেটার ভিতরে গিয়ে দেখি ভীষণ বাজে একটা স্মেল বার হচ্ছে হঠাৎ করেই, কেন আমি জানি না। মানে ভিজে জিনিস গুটিয়ে রাখলে যেমন একটা স্মেল বার হয়, সেই রকম একটা স্মেল বার হচ্ছে। এবার নতুন একটা রঙের গন্ধও ছিল, সব মিলেমিশে একাকার কেমন একটা বাজে ব্যাপার হয়ে গিয়েছে। আর সব নতুন, আমি একদিনও পরিনি, একটা দুটো হয়তো পরেছি, আর অধিকাংশ সব ছিল নতুন। তাই নতুন জিনিসই তো কাচা যায় না। তো উপরে হচ্ছে মাদুর পা দিয়ে সব দিয়ে এসেছি, রৌদ্র দিয়ে এসেছি, ভালো করে সব ঝেড়েছি, মুছেছি। এখন ন্যাপথলিন দিয়ে আবারও গুছিয়ে রাখতে হবে, জানি না কতটা কী হবে। যদি আবারও ওরকম হয় তাহলে ওটাতে আর রাখবো না, অন্যটাতে রাখবো ঠিক করেছি। এখন দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আমার সাথে। আচ্ছা, তো তোমাদের দাদাভাই চলে যাবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে, যেহেতু 12টার ট্রেনটা ধরবে। তাই আমি দেখো রান্নার এখানে কাটাকুটো করতে চলে এসেছি। মা আর আমি দুজন মিলেই কাটছিলাম। মা কিছুটা কেটে রেখে গিয়েছে, এই যে যেমন ডুমুর কেটে রেখেছে, ডুমুরটা যেমন কাটতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য মা ওটা কেটেছিল। তারপরে সঞ্চি শাক কেটেছে, আলু কেটে রেখেছে, এগুলো ধুতে হবে। আর আমি পাকা পটলের ওই যে ভিতরে শাঁসগুলো বার করছিলাম। এই ইতিমধ্যে বাবা বাজারে গিয়েছিলো, বাবাও বাজার থেকে চলে এসছে। এখানে দেখো সব কিছু বাজার এসেছে, যেমন সবজির ভিতরে ছিল পটল, আর এখানে ছিল ঝিঙে, চিচিঙ্গা, গাজর, পেঁপে, চাল কুমড়ো, বাঁধাকপি, ওল, উচ্ছে, আর আদা, রসুন, পেঁয়াজ ওইদিকে ছিল, কাঁচা লঙ্কা ছিল। তো এটা সপ্তাহের বাজার বলবো না, এটা হচ্ছে কিছুদিন আগে বাবা বাজারে গিয়েছিল, এই 2-3 দিন আগে। বাজারটা ফুরিয়ে যাওয়াতে সেই জন্য আবার নিয়ে এসেছে, এখনও সপ্তাহ পড়িনি। আর যেহেতু আজকে শুক্রবার শনিবার দুদিন আমাদের বাড়িতে নিরামিষ হয় এখানে দেখো। তাই নিরামিষের দিনগুলোতে, আর বিশেষ করে আম যে কদিন থাকে সেই কদিন আমাদের বাড়ি দুধ প্রতিদিনই আসছে, কেননা দুধ দিয়ে আম দিয়ে ভাত না খেলে হয় না। আর টক দই আছে, তারপরে পনির আছে। এখানে দেখো এগুলো সব আনাজ, মানে এগুলো হয়েছে ভালো না, এগুলো সব পাশের বাড়ির গরু আছে সেখানে দিয়ে আসে মা। আর হচ্ছে সেখানে না দিলে তারপরে গাছের গোড়ায় দিয়ে দিলেও সার হয় পচে গিয়ে। তারপরে দেখো এই যে উপর থেকে সব সায়া ব্লাউজ যেগুলো রৌদ্রে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে রেখেছি, এগুলো থাক এখন এখানে। আর বাবা এক ছড়া কলা এনেছে, এটা কালকে আমাদের বাড়িতে পুজো আছে, তো সেই জন্য আর কি আগে থেকে বাবা নিয়ে এসে রেখেছে, কলাটা পাওয়া যায় না তো সেই জন্য। দেখো কথা বলতে বলতে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমরা খেতেও বসে পড়েছি। আজকে ছিল পাকা পটলের তেল, সঞ্চি শাক ভাজা, ডুমুরের তরকারি, পনির ভাজা, এটাই ছিল। আর সব শেষে ছিল দুধ আম। আমি তো দুধ আম দিয়ে ভাত না খেলে আমার যেন মনেই হয় না যে আমি দুপুরে ভাত খেয়েছি বলে। এই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছিল, আর ঘুমটা বেশ ভালোই হয়েছে দুপুরে। ঘুম থেকে উঠে এই যে জামা কাপড়গুলো সব খাট ভর্তি করা আছে, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আর খাটের উপরে থাকতো না, ও ঠিক নিচে রেখে ঘুমিয়ে পড়তো। আর ওর যত যাই হোক ও এই ঘরেই ঘুমায়, যতই গরম লাগুক যা করুক। আর আমার প্রচণ্ড গরম লাগলে আমি আর ঘুমাই না, আমি ওই ঘরে ঘুমিয়ে পড়ি। এখানে দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করব। এখানে ডেলি ইউজের জামা আছে, প্লাস হচ্ছে ওই যে সায়া ব্লাউজগুলো ছিল নতুন সেইগুলো আছে, সবগুলো আলাদা আলাদা করে ভাঁজ করতে হবে। ভাঁজ করে যে যার জায়গায় আবার রেখে দিতে হবে। আমার আসলে ওই
ওই বিয়ের পরে এগুলো সব নতুন করা হয়েছিল তো, রঙের একটা গন্ধ আছে, আর সেই গন্ধ জামা কাপড়ের সাথে মিশে কেমন একটা যেন একাকার মতো হয়ে গিয়েছে, ভীষণ বাজে স্মেল বার হচ্ছিলো। ন্যাপথলিন আনতে হবে, এনে না ওই কাপড়ের ভাঁজে দিয়ে দিলে বা হলো চার কোনায় 4টে দিয়ে দিলে বেশ ভালো গন্ধ বার হয়, তাহলে আর অত বাজে স্মেল বার হয় না। আর নতুন জিনিস কাচা যায় বলো, সেই জন্য মানে আমি এখনও ইউজই করিনি, সেটা কিভাবে কাচবো, সেই জন্য আর রৌদ্র দিয়েছিলাম, বেশ গন্ধটা একদম চলে গিয়েছে। আর মানে খটখটে রৌদ্র হলে বেশ ভালোই হয়েছে, যতক্ষণ আমি রৌদ্র দিয়েছি ততক্ষণ হচ্ছে রৌদ্র ছিল, মেঘ আর করেনি। আমি তুলে নিয়ে আসার পর তারপরে মেঘ করেছে, সে দুপুরে যখন শুয়েছিলাম তখন তাই বৃষ্টি এসেছে। তাও সে ভুল হয়ে গিয়েছে, একটা নাইটি ছিল সেটা আবার ভিজেও গিয়েছে, বৃষ্টিতে তাড়াহুড়ো করে আনা যায় বলো? তো ভাবলাম থাক, এদিকে অনেক তো নাইটি আছে, ওটা ভেজে ভিজুক। আমি আর বৃষ্টির শ্বাস থামার পরে তারপরে গিয়ে আমার শাশুড়ি মা এনেছিল। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সবগুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। এগুলো সব হচ্ছে আমার সায়া, আর হচ্ছে এগুলো সব ব্লাউজ আছে। আমি যে তেমন একটা বিয়ের পর থেকে কেনাকাটা করেছি একদমই না, বিয়ের পর থেকে কিছুই কিনিনি। আর এটা ডেলি ইউজ জিনিসও আছে। আর এই জামাটা তো পরে গিয়েছিলাম, এটাও হচ্ছে একেবারে ভাঁজ করে নিয়েছি, সব কেচে দিয়েছিলাম তো। তারপরে দেখো সন্ধেবেলা হচ্ছে আবারও স্নান করেছি বেশ, আর আমি সারাদিন যেহেতু সময় পাইনি সেই জন্য সন্ধেবেলা একটু ভালো করে স্ক্রাবিং করে মুখে, তো আজকে যেহেতু রৌদ্রে যে একটু বার হওয়া হয়েছিল, রান্না করেছিলাম, বেশ অনেকটাই কালো কালো, মুখটা যেন অনেকটা ট্যান পড়ে গিয়েছে এরকম একটা মনে হচ্ছে। তা এই একটু স্ক্রাবিং মতো করে নিলাম, করে নিয়ে ভালো করে স্নান করেছি। আর আজকে যেহেতু শুক্রবার, কম বেশি শুক্রবারে বেশ আমাদের বাড়ি ভালো করেই পুজো হয়। আর এটা হচ্ছে আমি পুজো দেওয়ার কথা ছিল আমার, তো আমি পুজো দিয়েছিলাম। এই যে এখন সবাই প্রসাদ পাচ্ছি, প্রসাদ খাবো। খেয়ে দিয়ে আমি ওই ঘরে বসে আমরা 3জন আর কি টিভি দেখছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর ততক্ষণে আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব